रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या शरणागतोऽहं 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 शरण्या शरणागतोऽहं 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 शरण्या प्रभु शरणागतोऽहं 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 शरण्या शरणागतोऽहं 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 शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे
शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या शरणागतोऽहं 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 शरण्या शरणागतोऽहं 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 शरण्या प्रभु शरणागतोऽहं 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 शरण्या शरणागतोऽहं 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 शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः कृष्ण राम যারা প্রবেশ করেছেন কোনো খাদ্যদ্রব্য বা পানীয় ভেতরে গ্রহণযোগ্য নয়। এটি সবিনয়ে আপনাদের প্রতি অনুরোধ রইল এবং আপনারা প্রত্যেকেই হাতে নির্দিষ্ট কার্ডটি সঙ্গে করে এনেছেন। সেটি স্বেচ্ছাসেবকদের দেখিয়ে নির্দিষ্ট আসনে আপনারা আসন গ্রহণ করার চেষ্টা করুন। কোনো রকম শব্দ না করে
ইশারায় স্বেচ্ছাসেবকদের অনুরোধ মেনে নিয়ে নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করুন। আর সবিনয়ে যেটি বিশেষভাবে অনুরোধ, আমরা বেলুড় মঠের মধ্যে অবস্থান করছি। বেলুড় মঠের এই হলটি ভীষণ প্রেস্টিজিয়াস একটি হল। সেখানে আপনারা প্রবেশাধিকার পেয়েছেন, সেটি সৎ ব্যবহার করার চেষ্টা করুন। কোনোভাবেই ভেতরে কোনো খাদ্যদ্রব্য বা পানীয় গ্রহণ করা বাধ্য নয়, সেটিকে আপনারা একটু মনে রাখবেন। 2, কোনোভাবেই শব্দ এমন ব্যবহার করবেন না যেটি অপরের এবং এই হলের পরিপন্থী। এই দুটি ঘোষণা বিশেষভাবে আপনাদের ভাষা, নিজের নিজের ধর্মের প্রতি ভালোবাসা এবং পূর্ণভূমি ভারতবর্ষের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাগুলো কেন দরকার? আসলে সত্যের প্রতি ভালোবাসা, চিরন্তন সত্যের প্রতি ভালোবাসা। জগতের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখি পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। খেলনা পেলে ইত্যাদি পেলে ভালো লাগতো, পাল্টে গেছে। এখন একটা খেলনার কোনো দাম নেই। ছোটবেলার বুদ্ধিটা এখন নেই, অন্যরকম হয়ে গেছে। ছোটবেলায় যেগুলো বুঝতাম না এখন বুঝি, আর ছোটবেলায় যেগুলো বুঝতাম এখন বুঝতে পারি না। ছোটবেলায় সবাইকে এরকম মনে হতো, বড়বেলাও সেরকম হওয়া উচিত, কিন্তু বড়বেলাতে সেরকম সাধারণত মানুষেরা হয় না। তাই আমার মন পাল্টে গেছে, বুদ্ধি পাল্টে গেছে, চেহারা পাল্টে গেছে, ভেতরের জগৎ পাল্টে গেছে, বাইরের জগৎ পাল্টে গেছে। জীবন মানেই পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনই ইঙ্গিত করে যে কোনো একটা ধ্রুব বস্তু আছে। একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স যদি না থাকে, তার পরিবর্তন কখনো হতে পারে না, বোঝা যায় না। পরিবর্তন বোঝা যায় না, হতেই পারে না পরিবর্তনের অস্তিত্ব যদি একটা স্থির কিছু না থাকে। ট্রেনও দৌড়চ্ছে, প্ল্যাটফর্মও দৌড়চ্ছে, গাছও দৌড়চ্ছে, চারপাশে সব থেকে বেশি তার জীবনী শক্তি ব্যয় করেছে ওই সত্য বা ভগবানের প্রতি, প্রবুদ্ধ ভারতের প্রতি। বাংলা টু দি অ্যাওয়েকেন্ড ইন্ডিয়া, স্বামীজির কবিতা, তাতে দেখবেন ও ট্রুথ ভারতবর্ষকে সম্বোধন করছে। এই সত্যের জন্য আমরা সব থেকে বেশি শক্তি ব্যয় করেছি। সামগ্রিকভাবে ভারতবর্ষের মানুষ ওই ভগবানের জন্য সব থেকে বেশি শক্তি করেছে। সেই জন্য পুণ্যভূমি ভারতবর্ষের প্রতি ভালোবাসাও থাকতে হবে। সেই জন্য আচার্য শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দর মনে জগৎগুরু যুগাবতার, তিনি কিন্তু ভারতের প্রতি ভালোবাসাটা জাগিয়ে দিয়েছেন। মাতৃভূমির পুনরুজ্জীবন করতে হবে। কাজে আমরা যদি ঠাকুরমা স্বামীজির অনুসারী ভক্ত বা সন্ন্যাসী হই, আমাদের কিন্তু কমপক্ষে এই 4টে ভালোবাসা। এই ভারতের প্রতি ভালোবাসা দেখুন, বাবুরাম মহারাজজি 1911 সালের কথা বোধহয়, সে যে গোরাদের সঙ্গে ফুটবল খেলে। এতক্ষণ গুণমুগ্ধের মতো আমরা এই ঠাকুর মা স্বামীজির আদর্শ এবং আমাদের ভক্ত জীবনে তার যেটি আমরা আশা করি তার একটা প্রতিফলন ঘটে গেল 35 মিনিট ব্যাপী। মহারাজ 5 মিনিট আগেই ছেড়ে দিলেন। মহারাজ বললেন আর ভালো লাগছে না, কিন্তু মহারাজের মুখ থেকে শুনতে আমাদের সকলেরই এত ভালো লাগে। ধীর স্থির ভাবে প্রতিটি কথা একদম সাবলীল ভাবে, স্বাভাবিকভাবে, কোনো জড়তা নেই তার মধ্যে, কোনো এতটুকু। শ্রদ্ধেয় মহারাজের সাথে তবলায় সঙ্গত করবেন সেই শুভঙ্কর ব্যানার্জি, তাকেও স্বাগত জানাই। সাধুদের প্রণাম এবং সমস্ত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। ঠাকুর আমার মাইনেছে দেখবি যদি ঠাকুর আমার মাইনেছে দেখবি যদি
ঠাকুর আমার মায়ের আছে দেখবি যদি এমন স্নেহময়ী মা তো কেউ দেখেনি এমন স্নেহময়ী মা তো কেউ দেখেনি ঠাকুর আমার মায়ের আছে দেখবি যে মাকে রামকৃষ্ণ নিজে জবাবিল দলে পূজে যে মাকে রামকৃষ্ণ নিজে জবাবিল দলে পূজে সাধনা তার সঙ্গ করে সাধনা তার সঙ্গ করে নদীরা পায় সাধনা তার সঙ্গ করে নদীরা পায় ঠাকুর আমার মায়ের আছে দেখবি সকল কাজে সকল ভাবে আপমা আমার পরাণ ধরে সকল কাজে সকল ভাবে আপমা আমার পরাণ ধরে দে মা আমায় মানুষ করে দে মা আমায় মানুষ করে মিথ্যা সুখের আশায় যেন মরি না মা ঘুরে ঘুরে মিথ্যা সুখের আশায় যেন মরি না মা তুমি শৈব তুমি ঠাকুর তুমি বৈষ্ণব সবার ইষ্ট ঠাকুর তুমি শৈব তুমি শান্ত তুমি বৈষ্ণব সবার ইষ্ট সর্বধর্মের সার তুমি প্রভু কৃষ্ণ প্রভু কৃষ্ণ সর্বধর্মের সার তুমি প্রভু কৃষ্ণ প্রভু কৃষ্ণ তুমি শৈব তুমি শান্ত তুমি বৈষ্ণব সবার ইষ্ট সর্বধর্মের সার তুমি প্রভু কৃষ্ণ প্রভু অভিলাষী हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।
পূজনীয় সকলের শ্রীচরণে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং সমস্ত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার কাছে প্রার্থনা। জয় মা। হ্যালো, 40 মিনিট ব্যাপী কোন সাগরে পৌঁছে গেছিলাম জানি না। আপনারা স্বামী শিবাধীশানন্দজি মহারাজের সুললিত কণ্ঠে যে ভক্তিগীতির রেসের মধ্যে এতক্ষণ ছিলেন, আমার মনে হয় সকলেই আমারই মতো আধ্যাত্মিক সেই জায়গায় পৌঁছাবার চেষ্টা করছিলেন। এই পবিত্র বেলুর মঠ তীর্থক্ষেত্রে অবস্থান করতে করতে আমাদের মনে হয় সকলেই সেই জায়গায় যেখানে যাওয়ার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত অপেক্ষামান থাকি। শ্রদ্ধেয় মহারাজকে আমরা সশ্রদ্ধ প্রণতি জানাই। তার সাথে অবশ্যই শুভঙ্কর ব্যানার্জি যিনি তবলায় সঙ্গত করলেন তাকেও আমরা শ্রদ্ধা জানাই। এখন আবার আলোচনায় ফিরে আসব। নতুন করে পরিচয় দেওয়ার বোধহয় প্রয়োজন নেই। চিরতরুণ, তরুণের প্রতি সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে যার আলোচনার জন্য আমরা সব সময় উন্মুখ থাকি, সেই তরুণ গোস্বামী স্বামীজির আহ্বান তার মুখ থেকে শুনুন। পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, উপস্থিত শ্রদ্ধেয় সন্ন্যাসী বৃন্দ, মঞ্চে উপস্থিত অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক অরিজিৎ সরকার, এই মুহূর্তে চলে গেলেন স্বামী শিবাধীশানন্দজি, উপস্থিত সুদীপ বৃন্দ। আমার আলোচনার বিষয় স্বামীজির আহ্বান। রামকৃষ্ণ মিশন স্বামীজি প্রতিষ্ঠা করেন 1 মে 1897 সাল। তারপর যখন আলাপ করছিলেন তখন স্বামীজি একটি মন্তব্য করেন, বলেন যাদের ঈশ্বরের প্রতি বিশেষ কৃপা আছে তাদের এখানে আসতেই হবে। তারা যেখানেই থাকুক, যাই করুক, এখানকার কথা এবং ভাবে তাদের অনুভূতি হবেই হবে। 1965-66 সালে গোলপাট রামকৃষ্ণ মিশনের সম্পাদক ছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি। প্রত্যেক বুধবার তিনি রাজযোগের একটি ক্লাস নিতেন 8 ঘন্টা, আর 8 ঘন্টা কলেজের ছেলেদের কি করে স্বামীজি প্রচার করতে হবে সেই কথাটি তিনি শোনাতেন। সঞ্জিত সেনগুপ্ত একজন বিখ্যাত সাংবাদিক, তিনি তখন কলেজের ছাত্র। তিনি প্রত্যেক বুধবার দিন মহারাজের ক্লাস করতে যেতেন এবং স্বামীজিকে যে প্রচার করা উচিত, ব্যাপকভাবে প্রচার করা উচিত, সেটি মহারাজ বলতেন। তখন স্বামীজির জন্ম 100 মাত্র 3 বছর পরে। স্বামীজির কোনো আলোচনাই হতো না। বাস্তবিক স্বামীজির আলোচনা সত্যিকারের শুরু হয় 1980 সাল থেকে। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ মাতৃভূমির প্রতি কর্তব্য একটি গ্রন্থ লেখেন। তারপর গোলপাট রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দজির নেতৃত্বে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান হয় এবং তারপরে আস্তে আমাদের কাজ হচ্ছে নিজস্বীয় ক্ষমতায় মানুষের চোখের জল মুছানোর ব্রত নেওয়া। বড় হাসপাতাল করতে হবে না, বড় অনাথ আশ্রম বানাতে হবে না, বড় স্কুল করতে হবে না। যখন কেউ কাঁদবেন আমরা যেন সেখানে পৌঁছাতে পারি এবং যেন তাকে স্বস্তি দিতে পারি, একটু শান্তি দিতে পারি, তবেই বিবেকানন্দের কাছে তার পাদপদ্মে আমাদের প্রণাম জানানো হবে। পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই সুন্দর ভাষণটির পরে আমার কেবল দুটি কথা মনে পড়ছে। একটি অধ্যাপক বিনয় সরকার, তিনি একটি অসাধারণ কথা বলছিলেন। স্বামী বিবেকানন্দ 39টি বছর বয়সের মধ্যে কি করে গেলেন, আগামী প্রজন্মকে তার চরণতলে এসে বসতেই হবে। সেটি বিবেকানন্দের প্রয়োজনে নয়, আমাদের নিজেদের প্রয়োজনে।
সেটাই বোধহয় ইঙ্গিত বহন করছিলেন তরুণদা। আরেকটি কথা, স্বামীজির কথা, এত সুন্দর ভাষণের পরে যেটি বারবার মনে পড়ছিল, এত শক্তি কোথা থেকে পাওয়া যায়। স্বামীজি নিজে কথা জানায় তার সঙ্গীত পরিবেশনের জন্য তিনি তবলায় তার সাথে যিনি সঙ্গীত করবেন ব্রহ্মচারী দিব্য চৈতন্য রয়েছেন, তিনি বেলুর মঠে কর্মরত, তাকেও আমরা স্বাগত এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। শুরু হচ্ছে সঙ্গীত পরিবেশনায় দ্বারকেশ চৈতন্য ব্রহ্মচারী। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ হইছে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা দুদুলিত দলিতে আপনা শোভিতে কে যাবি আয়, বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ হইছে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা বলিয়া কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। স্বার্থদ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু বলাহল, স্বার্থদ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু বলাহল, নিভাতে আজকে এই না বানল, প্রেম বাড়ি সেজে কেঁদেছে হায়, এসো দেব এসো করুণা নিদান, নাও আজি মম তনু মনো প্রাণে, এসো দেব এসো করুণা নিদান, নাও আজি মম তনু মনো প্রাণ, কৃপা করি করো এই আশিস দান, কৃপা করি করো এই আশিস দান, তব কাজে যেন জীবন যায়, বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ। শারদা ভক্তি বিজ্ঞানদাত্রী দয়া स्वरूपा प्रणमामि नित्यं, स्नेहेन बध्नासि मनोस्मदीयं, दोषान् शेषान् सगुणीकरोषि, आदेतुनानो दयसि सदोषान्, स्वाङ्गे गृहीत्या यदिदं विचित्रं, दसीदमातर विनयेन याचे, नित्यं भवस्नेहवतीषु तेषु, प्रेमैकबिन्दु चिरदर्भचित्ते, ऋषिञ्च चित्यं कुरु न सुशान्तं, जननीं शान्तं
বন্ধুবর গোপেন যেটি বললেন, ভাবছিলাম যে একটু স্থান পরিবর্তন হলে কেমন হয়, কারণ পরপর বিষয় এবং বক্তারা একটা জায়গা থেকে বলছেন, সেজন্য একটু বৈচিত্র্যের কথা ভাবছিলাম। যারা মাইকের কাজ করছেন তাদের একটু কাজ বাড়িয়েছি, কিন্তু দেখলাম যে একটুখানি জায়গা পরিবর্তন করে নিই, আর বিষয়টাও একটু অভিনব আছে হয়তো, সেই জন্য স্থান পরিবর্তনের কথা ভাবলাম। এখন এম গুপ্ত, এইবারে আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত পদভ্যাস থাকে, যে একটু হাত তুলে কেউ যদি জানান, তো বলে এখন এম গুপ্ত। ভাবছিলাম যে একটা বিষয় রাখলাম বটে, কিন্তু কি হতে চলেছে এম গুপ্ত মানে কি, একটু হাত তোলা যাবে, মানে বোঝা যাচ্ছে তো নাকি? একদম বোঝা যাচ্ছে, ব্যাস সশব্দ সম্মতি আছে আর কি, যে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় বা শ্রীমকে নিয়ে বলা হচ্ছে, সেটি বলা হচ্ছে। এবং এখন এম গুপ্ত মানে প্রাণরাম বাংলা ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানে এখন এই মুহূর্তে এম গুপ্তকে নিয়ে আলোচনা, সে তো বটেই। আর বেলুড় মঠে এই আয়োজন হচ্ছে, তার একটা বিশেষ গুরুত্ব থাকে। সামনে পূজ্যপাল সন্ন্যাসী মহারাজরা বসে রয়েছেন, তাদেরকে প্রণাম, সহ বক্তাদের শ্রদ্ধা নমস্কার, বন্ধুবর অন্যতম বক্তা শ্রী গোপেন্দ্র চৌধুরীকে নমস্কার, আর যারা রয়েছেন সকলকে শ্রদ্ধাপূর্ণ অভিভাষণ জানিয়ে বলি যে নাগপঞ্চমীর কাছাকাছি সময় আমরা রয়েছি, সেজন্য এখন এম গুপ্ত বড়ই প্রাসঙ্গিক, তাতে সন্দেহ নেই। তবুও যদি ভাবি যে এখন কেন, মানে শুধুই কি এই 5:40 পৌনে 6টার সময়তে নাকি, তো এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে এখন নাকি এখনের কোন একটা তাৎপর্য আছে, কেউ হাত তুলতে পারেন, এবার হাতের সংখ্যা কম, তাহলে কিন্তু বললেই মনে হবে যে না হাত তুলিনি, কিন্তু তুলতেই পারতাম। তার কারণ হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন এখন ডি গুপ্ত, এবং সেটি বলছেন কোথায়? তিনি বলছেন যে এইসব কর্মযোগ শাস্ত্রে যে সমস্ত আছে, বৈদিক কর্ম, সেই কর্মযোগ খুব কঠিন। গায়ত্রীর পুরস্চরণ, ওগুলো কি দরকার, শাস্ত্রের এগুলো আছে বটে, কিন্তু বৈদিক কর্মকাণ্ড খুব কঠিন, তার কারণ কলিতে অন্নগত প্রাণ। ওনার একটা রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে যে 1879-80 দিকে ম্যালেরিয়া হয়েছিল, এবং তখন ওই ট্র্যাডিশনাল যা সব আয়ুর্বেদিক ওষুধ ছিল, 10 মূল, 5 ইত্যাদি, সেগুলো খুব একটা কাজ হয়নি। কাজ হয়েছিল একটা ম্যাজিক ওষুধে, সেটা হচ্ছে ডি গুপ্তর পেটেন্ট করা টনিক, এবং সেইটিকে শ্রীরামকৃষ্ণ তিনি এত ঈশ্বরমগ্ন এবং পদে পদে প্রতি দৃষ্টিপাতে অন্তরের ভাবের সঙ্গে বাইরের জগৎকে এমনভাবে রিলেট করেছেন, এমনভাবে সম্বন্ধিত করেছেন যে অবাক হতে হয়। তিনি বলছেন যে কলিকালে ওই বেদোক্ত কর্ম ওইগুলি চলবে না, ওই কর্মযোগ চলবে না, এখন ডি গুপ্ত। এই ভঙ্গি একেবারে 2024-এর বা 2024-এর পরেও, সো ভেরি স্মার্ট। বলছেন এখন ডি গুপ্ত ফিভার নিশ্চয়। তো যুবক ছেলেরা মাস্টারমশাইয়ের কাছে আসছেন সন্ন্যাস নিতে, তখন মাস্টারমশাইকে সবাই বলছেন আপনি কি বাহাদুর মানুষ। মাস্টারমশাই হাসতে হাসতে বলছে, এই বাহাদুরের পেছনে যদি ওই বাহাদুরটা না থাকতো, এই বাহাদুরের কোনো মূল্য থাকতো না। শ্রী ঠাকুর, শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। রাজা মহারাজ, রামকৃষ্ণ মঠ এবং মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ মহারাজ, অন্যান্য সমস্ত সহসংঘাধ্যক্ষ মহারাজগণের চরণে প্রণাম জানিয়ে এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ এই ধর্ম সম্মেলন, ভক্ত সম্মেলনে সামনের সারিতে বসে আছেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের মানিত
প্রাচীন সন্ন্যাসী বৃন্দ, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। মঞ্চে দুই বিদগ্ধ বক্তা এবং সঞ্চালক শ্রী গোপেন্দ্র চৌধুরী, তিনিও একজন বিদগ্ধ বক্তা। এই তিনজন বিদগ্ধ বক্তার মাঝে থেকে একটু আগে মাননীয় অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য যে গান, বিটস ইত্যাদির কথা বলছিলেন, সেখানে দুটি কথাই মনে পড়ছিল। একটা তো ব্যক্তিগতভাবে ভেতরের বিটস, অর্থাৎ গানের বিটস বলছেন, আমি মনে মনে বিটস অনুভব করছি যে এরপরে তো আমার পালা। আর গোপেনবাবু যেভাবে পাশে পাশে দাঁড়িয়ে পড়ছেন একটা গান নিয়ে, অর্থাৎ ওই গয়াকা গান আর জিউএন গান, এই দুটো কোথাও বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই সময়টা দেখুন, সময়টা দেখুন। ঠিক এইরকম একটি পরিবেশে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আয়োজিত এই ভক্ত সম্মেলন পবিত্রবাবুর নিরলস প্রচেষ্টায় প্রায় 3.5 মাসের বেশি সময় ধরে এই ভক্ত সম্মেলনকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য তিনি পরিকল্পনা করেছেন, তাই তাকেও বিশেষ কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ ধরে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ছিলেন, পূজনীয় স্বামী শিবাদিশানন্দজি মহারাজ ছিলেন, ব্রহ্মচারী দ্বারকেশ চৈতন্য মহারাজ, ব্রহ্মচারী দিব্য চৈতন্য মহারাজ, শুভঙ্কর বাবু এবং সুতীর্থের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা। একটু পরেই হয়তো আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ প্রবেশ করবেন, তাই তাকেও এই সুযোগে অগ্রিম প্রণতিটুকু জানিয়ে রাখছি। এবং এই যে আজকের ভক্ত সম্মেলনের গৃহস্থ বক্তাদের মধ্যে শেষ বক্তা হিসাবে ওই কথাটি বারবার মনে হচ্ছে, যেখানে এই প্রেমেশানন্দজি মহারাজের সুন্দর গানটি পরিবেশিত হলো 1962 সালে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ প্রব্রাজিকা অসিত প্রাণা মাতাজিকে একটি চিঠিতে লিখেছিলেন, এখন তো উপায় অনেক সোজা, রামকৃষ্ণ রোড, বিবেকানন্দ এরোপ্লেন এবং মা শারদার রকেটের সাহায্যে মানুষ অনায়াসেই চিদাকাশে পৌঁছতে। জামা কাপড় এইসবগুলো সব গুছিয়ে নিচ্ছিলেন। ফিরে এসে রাজা মহারাজ বললেন, তোরা এতক্ষণ কি করছিলেন? বলে এইসব জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম। বলে একটু আগুন দে, এক্ষুনি এগুলোকে সব জ্বালিয়ে দিই, যত এইসব আপদ। বিশুদ্ধানন্দজি মহারাজ মনে মনে ভাবতেন, আর বাবা জীবনে এই মহাপুরুষের সাথে তীর্থ বেরোবো না, এর সঙ্গ কি, খালি তো বকেই যাচ্ছেন, বারবার বকে যাচ্ছেন। কিন্তু ঘটনা ঘটলো অন্য। তার পরের দিন সকালবেলায় উঠে দেখা গেল রাজা মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই রাজপ্রাসাদের মধ্যে। এদিক ওদিক খুঁজছেন সবাই। শশী মহারাজ বলছেন, এখানে খুঁজে লাভ নেই, চলো। গিয়ে দেখা গেল মন্দিরে ওই দেবাদিদেব মহাদেবের সামনে রাজা মহারাজ ধ্যান মগ্ন, এবং তার অপূর্ব প্রশান্ত মুখ, স্নিগ্ধ জ্যোতি। শশী মহারাজ, বিশুদ্ধানন্দজি এরা সবাই দৌড়ে গেছেন। শশী মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, মহারাজকে ডাক করো। এরা তিনজন আড়াল করে বসলেন এবং শশী মহারাজ একটি জায়গায় থামের সামনে একেবারে দাঁড়িয়ে পড়লেন, যাতে ভিড়ের চাপে রাজা মহারাজের কোনো কষ্ট না হয়, এবং এরাও বসলেন। মিরাকেলটা ঘটলো যে বসার খানিকক্ষণ বাদেই এরা অনুভব করলেন যে মহাপুরুষের দিব্য সান্নিধ্যে এরাও সেই তন্মাত্রাটি লাভ করলেন, অর্থাৎ দীর্ঘক্ষণ এরা ধ্যান তন্ময় হয়ে গেলেন। কথামৃত পাঠের যে স্টাডি সার্কেল, তখন ঠাকুর বলছেন, ওটির নয় ঢাকায় আর নতুন করে দরকার ছিল না, কিন্তু তুমি এখানে বন্ধ করলে কেন? ওখানে ওই পাঠচক্রের মধ্যে দিয়ে তো এখানকারই প্রণাম জানিয়ে আজকের নিবেদন শেষ করবো। যে বিশ্বাস কিরকম ভাবেই আমাদের রাখতে হয়। গ্রামের এক প্রচলিত গল্প, সেটি বলেই শেষ করি আমাদের আজকের এই অনুধ্যান। গ্রামের একটি ছেলে ছিল, তার নাম ছিল কৃষ্ণ। সেই কৃষ্ণকে রোজ তার বাবা মা ওই ছুটি পড়লে, পুজোর ছুটি পড়লে দাদুর বাড়িতে পৌঁছে দিত। তো প্রতি বছরই এটি ঘটে। তো ক্রমে ক্রমে কৃষ্ণ বয়স বেড়েছে। এক বছর ঠিক হলো যে বাবা মা এবারে আর যাবেন না, কৃষ্ণ একাই দাদুর বাড়িতে যাবে। নির্দিষ্ট সময় বাবা তাকে ট্রেনের কম্পার্টমেন্টে তুলে দিলেন। কৃষ্ণর মহা আনন্দ যে আমি এখন বড় হয়েছি, একাই যাব দাদুর বাড়িতে। ট্রেন ছুটে চললো। ট্রেনটা ছাড়ার আগে শুধু বাবা কৃষ্ণর পকেটে একটা কি কাগজ মতো গুঁজে দিলেন। ট্রেন যখন এগিয়ে যাচ্ছে, ক্রমশ বিকাল গড়িয়ে রাত হচ্ছে, তখন কৃষ্ণর মনে একটু ভয় ভয় লাগছে।
উল্টো দিকে যারা বসে আছেন সহযাত্রী, তাদের মুখগুলো দেখে কিরকম ভয় পাচ্ছে, আরো পাশে যারা প্রাসঙ্গিক বলে মনে হয়েছে তাই আপনাদের সামনে সেটি তুলে ধরলাম। আমরা একটু পেছনে ছিলাম পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সুন্দরানন্দজি, যে বেলুড় মঠে আমরা অবস্থান করছি, রামকৃষ্ণ মঠ মিশনের যিনি সাধারণ সম্পাদক, তাকে আমরা আভূমি প্রণতি জানিয়ে এবং পানারাম চ্যানেলের পক্ষ থেকে পবিত্র সুর মহাশয়কে বলব মহারাজকে বরণ করে নেওয়ার জন্য। শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুন্দরানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারার ভাব প্রবাহের যিনি মধ্যমণি, তাকে আমরা শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং প্রণতি জানিয়ে পানারাম চ্যানেলের পক্ষ থেকে পুষ্পস্তবক, পানারামের নির্দিষ্ট মোমেন্টো এবং একটি পুস্তিকা সহ শ্রদ্ধেয় মহারাজকে আমরা বরণ করে নিলাম। দুটি বরণ এখনো বাকি রয়ে গেছে। যে ব্রহ্মচারীদ্বয় আমাদের সামনে দুটি সুন্দর সঙ্গীত পরিবেশন করে আমাদের আনন্দ প্রদান করেছেন, তাদের দুজনকেই মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। তাদেরকেও প্রাণায়ামের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। ব্রহ্মচারী দ্বারকেশ চৈতন্য, যিনি সারদাপীঠের জনশিক্ষা মন্দিরে কর্মরত, তার সুললিত কণ্ঠে আমরা দুটি সঙ্গীত শুনেছি। মোমেন্টো দিয়ে, পুষ্পস্তবক দিয়ে এবং একটি পুস্তক দিয়ে তাকে আমরা শ্রদ্ধার সাথে বরণ করে নিলাম। শেষের বরণটি কিন্তু আপনাদের সকলের হাততালির অপেক্ষায় থাকবে। এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে সঞ্চালকের ভূমিকা ছিলেন, তাকে এবার বরণ করা হচ্ছে, আমাকেই বরণ করা হবে। পবিত্রবাবু এত ব্যস্ত, তিনি কিন্তু এই বলার সুযোগটাও পাচ্ছেন না, তাই আমাকেই আমার বরণের জন্য ঘোষণাটুকু করতে হলো। ব্রহ্মচারী দিব্য চৈতন্য মহারাজকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। তবলায় সঙ্গত করেছিলেন, তাকেও বরণ করে নেওয়া হবে। শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই ব্রহ্মচারীদ্বয়কে। আর সাথে সুতীর্থ রায়, রায় বিদ্যা মন্দিরের ছাত্র, তাকেও আমরা প্রাণায়ামের পক্ষ থেকে বরণ করে নিয়েছি। পবিত্রবাবু বলছিলেন শুরুতেই আমাকে বরণ করার কথা ছিল, কিন্তু উনি আমাকে একটু স্পেশাল সম্মান দেবেন, সাধারণ সম্পাদক মহারাজের সাথে আমাকে বরণ করবেন, সেইটি তার ইচ্ছে ছিল। সেটি তিনি পূরণ করার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন, আমাকে সেটি জানালেন। কোনো কষ্ট আমার নেই। এখন যার জন্য গভীর প্রতীক্ষায় ছিলাম, আমরা সেই সময়ে হাজির হয়েছি। সেই সময় আমাদের জন্য অপেক্ষা করছিল পরম শ্রদ্ধেয় মহারাজের কাছ থেকে আমরা আশীর বাণী স্মরণ, রামকৃষ্ণ মিশনের অনন্যতা, এই রামকৃষ্ণ মিশনের অনন্যতা, রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টারে বসে আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি।
যে কজন আজকে এই পানারামের ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করেছেন তারা ভাগ্যবান। যারা ইউটিউব প্রাণায়ামের মাধ্যমে দেখছেন দেশ বিদেশ থেকে তারা ভাগ্যবান। রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার বেলুর মঠ, যেটি 51 পীঠের সমান তীর্থ, সেখানে বসে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজির মুখে আমরা এই অনন্যতা রামকৃষ্ণ মঠ মিশনের 125 বছর যেটি অতিক্রান্ত হয়ে গেছে তার ইতিহাসে আমরা আসবো এখন। ओम निरंजनं नित्यं अनंतरूपं भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज এই শুভ সন্ধ্যায় এই অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট স্বামী বলভদ্রানন্দজি রয়েছেন আপনাদের সবার পরিচিত শ্রী তরুণ গোস্বামী, অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক অরিজিৎ সরকার এবং অবশ্যই শ্রী গোপেন চৌধুরী, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রাণারাম যে চ্যানেলটি রয়েছে, ওর যারা পরিচালক, যারা কর্মকর্তা, যারা অত্যন্ত অনুগ্রহের সাথে আমাকে স্মরণ করেছেন আজকের দিনের জন্য। আর সবচেয়ে বেশি করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাদের, যারা এখানে প্রায় 2:30-3 থেকে বসে আছেন, এখনো পর্যন্ত বসে আছেন ধৈর্যের সঙ্গে, স্থৈর্যের সঙ্গে। আজকে আমাকে বলতে বলা হয়েছে রামকৃষ্ণ মিশনের অনন্যতা কথাটার সঙ্গে অনবদ্য, অনিন্দ্য সুন্দর এই ধরনের কথার কোনো মিল নেই। অনন্য কথাটি অনন্য, ন অন্য ইতি অনন্য, যেটি আর কোনো সময় পৃথিবীতে হয়নি, আজকে পর্যন্ত হয়নি, সেটি আজকের দিনে অনন্য। রামকৃষ্ণ মিশন বলা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি রামকৃষ্ণ মিশন না বলে আমরা বলবো রামকৃষ্ণ সংঘ। আপনারা যারা রামকৃষ্ণ মঠকে দেখেন,
যারা এই যে ভাব প্রচার পরিষদগুলো দেখেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে মঠ এবং ভাব প্রচার পরিষদ যুক্ত হলে ওকে আমরা বলি রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণ সংঘ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ দুটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি কথা সার্বজনিক, আরেকটি কথা অবশ্য শ্রীরামকৃষ্ণের আগমন এই যে রামকৃষ্ণ সংঘ, এটা একটা হিস্টোরিক্যাল নেসেসিটি। রামকৃষ্ণ সংঘ একটা ইনসিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট নয়। কি করে ইনসিডেন্ট? যখন ঠাকুর সব সাধনায় সিদ্ধ হলেন, মাতাকে কয়েকটি ম্যান্ডেট দিলেন, আদেশ দিলেন, কে মা ভগবত। পৃথিবীর ইতিহাসে আমরা যদি হাজার হাজার বছর ধরেও পৃথিবীর ইতিহাস অনুসন্ধান করি, এই ধরনের একটি সংঘ স্বয়ং অবতার করে দিয়ে গেছেন। স্বয়ং যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্ত্রী, তার নির্দেশে এটি পৃথিবীর ইতিহাসে আজকে পর্যন্ত দেখা যায়। বুদ্ধ সংঘ ছিল, কিন্তু এই সঙ্গে সঙ্গে বুদ্ধ সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু তার পেছনে স্পেসিফিক ডিফাইন ম্যান্ডেট ছিল বলে ইতিহাস বলে না। বুদ্ধদেব স্বয়ং নাস্তিক বলে নিজেকে বলতেন। নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতরম শিব মোক্ষ ধনেশ্বরম আদিগুরুম প্রণমামি গদাধর ব্রহ্মপরম, প্রণমামি গদাধর ব্রহ্মপরম। পবিত্র বেলুর মঠে যিনি বিশেষভাবে নিজ শিষ্য প্রশিষ্যদের দ্বারা পরিবৃত হয়ে নিত্য অবস্থান করছেন, তিনি স্বয়ং শিব, তিনি মোক্ষস্বরূপ, সম্পত্তির একমাত্র ঈশ্বর, তিনি আদি গুরু। আমি সেই গদাধরকে, পরব্রহ্মকে প্রণাম করি। তাই শেষে আসুন, এই যে অনন্য সংঘ, যাকে প্রভু কৃপা করে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে স্থান দিয়েছেন, সেই সংঘে চরণ কমলে এই জীবন্ত সংঘ তার পাদপদ্মে প্রণাম জানাই। ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, রামকৃষ্ণং শরণং গচ্ছামি। এই কথা কয়েকটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আবারও আমি ধন্যবাদ দেব, কৃতজ্ঞতা জানাবো প্রেরণা চ্যানেলকে আমাকে স্মরণ করবার জন্য, এবং আমার বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল আপনাদের কাছে, আপনাদের জন্য, কারণ আপনারা এতক্ষণ ধরে নির্বিবাদে আমার অত্যাচার সহ্য করবেন, কোনো প্রতিবাদ হবে না। একটু আপনাদের অবগতির জন্য জানাই, এরপরে 10 মিনিটের কৃতজ্ঞতা জ্ঞাপন রয়েছে, সেটা খুব অল্প সময়ের মধ্যে আমি সেরে দেবো, তারপরে সমাপ্তি সঙ্গীত রয়েছে। কিন্তু আপনাদের জন্য আরো 10টা মিনিট অপেক্ষা করতে হবে। একটু আপনাদের অনুরোধ, যে ভক্ত সম্মেলনে রামকৃষ্ণ মঠ মিশনের অনন্যতা নিয়ে এতক্ষণ ধরে মহারাজ সম্পূর্ণ করতে পারলেন, হয়তো আরো অনেক কিছু ছিল। যে সেতারের বাদনে প্রথম উদ্বোধনী রাগিনী দিয়ে যাত্রা শুরু করেছিলেন স্বামী বলভদ্রানন্দজি, এই ভক্ত সম্মেলনের শেষে সভাপতির ভাষণ বলতে কিছু ছিল না, কিন্তু শ্রদ্ধেয় মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাস এবং অনন্যতা নিয়ে আলোচনা করতে গিয়ে যে ইতিহাসের দুয়ারে আমাদের রেখে গেলেন, অবশ্যই এটি আমাদের বাড়ি পর্যন্ত ভাবাতে সাহায্য করবে। দুটি কথা বলে আমার মনে হয় পরিপূরকতা আনলে ভালো হয়। একটি কথা, স্বামীজি নিজেই এই অনন্যতার প্রকাশটি করতে গিয়ে প্রথম যে কথাটি বলেছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে বলরাম মন্দির থেকে বেরিয়ে, বলেছিলেন ইট ইজ এ পিওরিটি ড্রিলিং মেশিন। যারা যেভাবেই হোক এই
সংঘের মধ্যে প্রবেশ করবে তারা অবশ্যই পবিত্র হবেই হবে, প্রথম কথা। দ্বিতীয় যেটি, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলেছেন, যবে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন সেদিন থেকে এই সত্যযুগ শুরু হয়েছে। সেদাই আমরাদের 1700 ভক্তদের নিয়ে যে ভক্ত সম্মেলন আজকে, সেই ভক্ত সম্মেলনে যারা আজকে এই ভক্ত সম্মেলনের নির্যাস গ্রহণ করছিলেন, রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারায় যে কজন প্রচারকের ভূমিকায় থাকেন, তাদের তারকা সম্মেলনে যে সম্মেলনটি হলো আজকে, 1700 ভক্তদের সামনে যে নির্যাসটি পৌঁছে গেল, আশা করি সেদাই তাদের। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি বলেছিলেন, সত্যযুগের আবির্ভাব শ্রীরামকৃষ্ণদেব আসার সাথে সাথে শুরু হয়েছে, অর্থাৎ সেই সত্যযুগ চলছে, চলবে। সেটি আমাদের মতো ভক্তদের সত্যতার মধ্যে সেটি অবশ্যই লুকিয়ে থাকবে না, প্রকাশিত হবে মানুষের সামনে। তবেই রামকৃষ্ণ মঠ মিশনের অনন্যতার আমরা প্রকাশ পাব। অবশ্যই ধন্যবাদ জ্ঞাপনে প্রথমেই শিবাদিশানন্দজি তার সুকণ্ঠে সুন্দর যে সঙ্গীত পরিবেশন করেছেন তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। স্বামী বলভদ্রানন্দজির কথা বলছিলাম, যে সেতারের মধ্যে তিনি উদ্বোধনী রাগিনী দিয়ে ঠাকুর স্বামীজির বাণী ও মায়ের দৃষ্টান্ত দিয়ে আমাদের সেতারের আওয়াজ তুলে দিয়েছিলেন। সেই আওয়াজ শেষ হলো শ্রীমৎ স্বামী সুধীরানন্দজির অসাধারণ অনন্য বক্তৃতার মাধ্যমে। তরুণ গোস্বামী তার স্বভাব শুদ্ধ ভাষায় স্বামীজিকে যেভাবে তুলে ধরলেন, সেটিও আমাদের কাছে সত্যি শ্রদ্ধার যোগ্য, তার কাছে কৃতজ্ঞতার ডোরে আমরা বাঁধা। ব্রহ্মচারী দ্বারকেশ্বর চৈতন্য মহারাজ তিনি যেভাবে সঙ্গীত পরিবেশন করেছেন, দুটি সঙ্গীত করেছেন, আরেকটি তার জন্য অপেক্ষা করছে সমাপ্তি সঙ্গীত, তাকেও আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য তার অসাধারণ বক্তব্য শ্রীমুখে নিয়ে ঠাকুরকে সামনে রেখে সেটিও আমাদেরকে সুন্দরভাবে আনন্দের মধ্যে বিচরণ করতে সাহায্য করেছেন। অধ্যাপক অরিজিৎ সরকার তার স্বভাবশুদ্ধ ভাষাতে আমাদের সকলকে মোহিত করেছে বললে ভুল হবে, আমাদেরকে আকর্ষণ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে তার প্রতি। অবশেষে আমরা আপনাদের কৃতজ্ঞতা না জ্ঞাপন করলে বোধহয় কৃতজ্ঞতা জ্ঞাপন নয়, এই অনুষ্ঠানের সম্পূর্ণতা বজায় থাকবে না। কারণ আপনারা যেভাবে 4 ঘন্টা ধরে নয় 5 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানের সাক্ষ্যতা বহন করলেন, আপনারা প্রত্যেকেই রামকৃষ্ণ মঠ মিশনের 300টি কেন্দ্র পৃথিবীব্যাপী যে কাজ করে চলেছে তার প্রকাশ প্রচার তো আপনারাই। আপনাদের কাছে ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা নয়, শ্রদ্ধাপূর্ণ প্রণতি জানায় প্রত্যেকটি ভক্তের চরণে। এই কথা বলে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি এই মঠ সংরক্ষিত এই যে হলটি পবিত্র সুর মহাশয়কে দেয়া হয়েছে প্রাণারামের পক্ষ থেকে, তিনি গ্রহণ করেছেন, সমস্ত কর্মীদের আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। সমস্ত এই অনুষ্ঠানটিকে আমাদের সম্পূর্ণ করার উদ্দেশ্যে 2টি ঘোষণা রয়েছে। একটি ঘোষণা বেলুড় মঠের পক্ষ থেকে, সেটি এই অভেদানন্দ কনভেনশন হলের মহেন্দ্রগুপ্ত সভাগৃহে সপ্তাহে 4 দিন ব্যাপী বিশেষ গীতার উপরে আলোচনা 4:30 থেকে 5:30, মঙ্গল বৃহস্পতি শুক্র রবিবার এই হলের নিচেই মহেন্দ্রগুপ্ত হলেতে সেটি অনুষ্ঠিত হবে। সকলকে সাদর আহ্বান জানানো হয়েছে। রামকৃষ্ণ মঠ মিশনের প্রাজ্ঞ সন্ন্যাসীবৃন্দ এই গীতার ক্লাস নিয়ে সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত, আগামী 30 জুলাই থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত গীতার ক্লাস বিশেষভাবে প্রচারিত হবে। সকলের প্রতি স্বাগত জানানো হচ্ছে। দ্বিতীয় ঘোষণা যেটি, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এত সুন্দর অনুষ্ঠানের সাক্ষী রইলেন, তাদের জন্য যে প্রসাদের ব্যবস্থা রয়েছে সেটি অবশ্যই সংগ্রহ করে বাড়ি যাবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ। তার সাথে তবলায় সঙ্গত করছেন ব্রহ্মচারী দিব্য চৈতন্য এবং অন্যান্য যন্ত্রাংশে রয়েছে সুতীর্থ রায়।
স্বেচ্ছাসেবকদের সহযোগিতাতে আপনারা সকলেই কিন্তু প্রসাদ নিয়ে তবেই বাড়ি ফিরবেন। राम कृष्ण जय 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 राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय जय
शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या शरणागतोऽहं 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 शरण्या शरणागतोऽहं 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 शरण्या प्रभु शरणागतोऽहं 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 शरण्या शरणागतोऽहं 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 शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्या नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण रामकृष्ण राम